ক্যানিংয়ে পিয়ালি নদীর চর কেটে মাটি চুরি, অবাধে চলছে নদীর চর কেটে মাটি চুরি। নদীর চরের মাটি চুরি করে ইট ভাটাতে বিক্রি, কাদের মদতে অবাধে মাটি চুরি? প্রশ্ন স্থানীয়দের। ক্যানিংয়ে পিয়ালি নদীর চর কেটে মাটি চুরি, অবাধে চলছে নদীর চর কেটে মাটি চুরি। নদীর চরের মাটি চুরি করে ইট ভাটাতে বিক্রি, কাদের মদতে অবাধে মাটি চুরি? প্রশ্ন স্থানীয়দের। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কিভাবে চলছে এই কাজ এবং প্রশাসনই বা কি ভূমিকা নিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন যথেষ্ট প্রশ্ন আছে, পাশাপাশি স্থানীয়রা দাবি করছে যে এই পিয়ালি নদীর মাটি দীর্ঘদিন ধরে কিন্তু সেই মাটির চর কেটে তারা এইভাবে ব্যবসা করছে এবং জিসিবি দিয়ে সেই মাটির চর কাটা হয়েছে। পাশাপাশি গাড়ি গাড়ি মাটি সেগুলো নিয়ে আশেপাশে যে সমস্ত ইট ভাটাগুলো আছে সেই ভাটাতে কিন্তু মাটি যারা ব্যবসায়ীরা তারা কিন্তু বিক্রি করছে বহু মূল্যে, এবং সেটাই স্থানীয়রা প্রশ্ন তুলছে। পিয়ালি নদী এবং এই নদী কিন্তু বলা যেতে পারে যে স্থানীয়রা যেখানে আশেপাশে যে সমস্ত সবজি ক্ষেত আছে বা জমি আছে সেখানে যে জলের ব্যবস্থা সেটার জন্য এই যে তার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে নদীতে, সেটা কিন্তু তারা একটা প্রশ্ন তুলছে। এবং এই পিয়ালি নদী সুন্দরবনের বড় নদীর সাথে যুক্ত, যার ফলে এখানে কিন্তু অনেকটা অসুবিধার মুখে সাধারণ মানুষ যেমন পড়ছে চাষযোগ্য জমিতে চাষ করার জন্য। পাশাপাশি প্রশাসনের ওপরে কিন্তু তারা একটা প্রশ্নের ভূমিকা তুলছে, যেখানে দিনে দুপুরে এরকম ভাবে জিসিবি দিয়ে মাটি কেটে সেই মাটি গাড়ি গাড়ি মাটি তারা কিন্তু আশেপাশে যে সমস্ত ইট ভাটা সেখানে সেই ভাটাতে কিন্তু এই মাটি বিক্রি করছে। এবং স্থানীয় বেশ কয়েকজন যুবক যারা এই অসাধু ব্যবসায়ী তারাই কিন্তু এই কাজ করছে বলছে স্থানীয়রা দাবি করছে। যেখানে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, যেখানে বালি থেকে কোনো মাটি বা বালি তোলা যাবে না, তারপরও ক্যানিং এর বুকে কিন্তু এইভাবে রমরম ভাবে চলছে মাটি ব্যবসা। সম্প্রীতি। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।